আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। বাসায় যেমন তেলাপোকা ঠিক তেমন সারপোকা, এদের উৎপাতের কারণে না ঘুমাতে পারি আর না ঠিকভাবে খেতে পারি। আজকে চুলাটা ক্লিন করেছি, পাশাপাশি আমি বেসিনটাকে পরিষ্কার করে নিচ্ছিলাম। বেসিনের এই অবস্থা দেখে আমার শরীরের লোমগুলো দাঁড়িয়ে যাচ্ছিল। 2 থেকে 3 দিন পর পর পরিষ্কার করি, কিন্তু কোনো একটা মানুষ দেখলে ভাববে কতদিন যাবৎ যেন পরিষ্কার করা হয় না। আমি আর আমার ভাবি ঠিক সপ্তাহের ভিতরে 3 বার পরিষ্কার করে রাখি, যেহেতু অতিরিক্ত তেলাপোকা। তেলাপোকার ওষুধ বিভিন্ন ধরনের ছিটিয়ে রেখেছিলাম, আসলে তেলাপোকাগুলো মরে না। তো তেলাপোকার কারণে বিরক্ত হয়ে এক প্রকার পানি ফুটিয়ে রাখতে পারি না, খাবারের ভিতরে তেলাপোকা চলে যায়, খাবারগুলো ফেলে দিতে হয়। আপনারা যদি কমেন্ট করে জানাতেন কি দিলে তেলাপোকা মরে যাবে বা চলে যাবে, তাহলে খুব উপকার হতো। দেখেন মাশাল্লাহ কীভাবে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আমাদের বাসাটা অনেক পুরানো, টাইলস ফেটে ফেটে পানি বের হয়, টাইলসের উপরে যে চলটাগুলো আছে সেটা উঠে গিয়েছে। বেসিনের নিচে এমন অবস্থা দেখলে মনে হয় খুবই নোংরা, আসলে এগুলো নোংরা না, বাসাটা অনেক পুরনো। দেখেন কি সুন্দর করে আপনাদের সামনে গুছিয়ে তুলে ধরেছি। এমনও কিছু ব্লগার আছে এক গ্লাস পানি খেয়ে পুরো ভিডিওটা শেষ করে দেয়, কিন্তু তাদের মিলিয়ন মিলিয়ন ভিউ। আমার কেমন আছেন সবাই? এই গরমে একেবারেই নাজাহাল। বাসাটা বেশ পুরানো, চুলাটাও অনেক পুরানো। এই তো সুন্দরভাবে আমি চুলাটাকে ক্লিন করেছি, যতটা পেরেছি আপনাদের সামনে তুলে ধরেছি। দেখুন তো চুলাটা ভালোভাবে পরিষ্কার করা হয়েছে কি না। আম্মু একটু বাইরে গিয়েছে, সেই ফাঁকে আমি চুলাটা পরিষ্কার করে নিয়েছি। এখন মনটা একটু ফ্রেশ লাগতেছে। আসলে সুন্দর জিনিস দেখতে কার না ভালো লাগে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সাবস্ক্রাইব করুন।